ভগবানকে নিয়েও মানুষ ব্যবসা শুরু করে দিয়েছে। এখন যে মানে যুগটা যে কত পাপের মধ্যে দিয়ে যাচ্ছে যে ভাবা মুশকিল হয়ে যাচ্ছে। এই 1 বছর ধরে আমি একটা ইউটিউবে দেখছি বর্ধমানের কি যেন একটা নাম 5 নম্বর কি, যাই হোক অতটা মনে নেই, মঙ্গলা মা। তো মঙ্গলা মা প্রথম থেকে একা একাই বসে মায়ের কাছে নানান রকম, উনি নাকি 30টার মতো গানও লিখে নিয়ে ফেলেছেন মাকে নিয়ে, মানে বামা খ্যাপা, সারদা মা, রামকৃষ্ণ ও দেব ওনার কাছে কিছুই না, ওনারা মাকে পাননি কিন্তু উনি মাকে পেয়ে গেছেন, কৃষ্ণকালী মাকে। তো নানান রকম ভাবে বলতেন যে আপনারা আসুন, আপনারা যদি কোনো অসুখ বিসুখ আপনাদের হয় বা কোনো মামলা চলে আমার কৃষ্ণকালী মা ঠিক করে দেবেন। তো তারপরে হঠাৎ করে আমি প্রথম থেকেই দেখি, চ্যানেলটা দেখি কি কি বলে না বলে। তো উনি বসে বসে নাইটি পরে ওন্না গায়ে দিয়ে মানে ভিডিও করতেন মায়ের সামনে, তো দেখতাম। তারপরে আবার হঠাৎ করে হাতে ত্রিশূল, লোহার একটা ত্রিশূল এনে ওই ত্রিশূলের ক্ষমতা প্রচার করতে লাগলেন। তারপরে আস্তে আস্তে দেখলাম বেশ ভক্ত জমা হয়ে গেছে, অনেক ভক্ত জমা হয়েছে। এবার ভক্তরাও দেখছি ভক্তদেরকে দিয়েও পা ধুয়ে জল খাওয়াচ্ছেন। তো যাই হোক, উনি জোর করছেন কিনা জানি না, বা ওনার শেখানো কিনা সেটাও জানি না, তো ভক্তরা করছেন। তো দেখা যাচ্ছে কোনো সময় ছেলেকে বসিয়ে মানে কান্নাকাটি করাচ্ছেন যে কাঁদো, মা আছে, মা আছে, মা আছে। অবশ্যই ভগবান আছে, ভগবান নেই কোনো সময় এটা ভাবনা চিন্তার বাইরে এগুলো আমাদের মাথাতেও আসবে না যে ভগবান নেই। ভগবান অবশ্যই আছে, কিন্তু একজন মানুষ মানে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কোনো শক্তি নেই, ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে হয় ওরকম, কে জানে, জানি না। কিন্তু এত ভক্তর সমাবেশ হয়ে গেল। তারপরে স্থানীয় যারা মানুষ তারা তো রেগে গিয়ে ওনার মানে যেটা রমরমা ব্যবসা চলছিল, বহু দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে বেশি বেশি গ্রামের মানুষরাই আসতেন, তো রেগে গিয়ে ওনার ব্যবসাই বলবো ওটা, তো বন্ধ করার চেষ্টা করেছে। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশও মহিলাকে আটকও করেছিলেন। তারপরে আবার যাই হোক ছাড়াও পেয়ে তারপরে আবার একদিন ভিডিওতে দেখছি যে মন্দির কয়েকদিন বন্ধ থাকবে, আমি অন্য জায়গায় মন্দির করব, আপনাদের জানিয়ে দেওয়া হবে। আবার এই ত্রিশূলের ক্ষমতা হচ্ছে মঙ্গলবার শনিবার, অন্যবার না। আবার রোগী দেখা হয়, ডাক্তাররা যে রোগীকে সারাতে পারে না সেই রোগীকে উনি সারিয়ে দিচ্ছেন বর্ধমানে। তো যাই হোক, এখন মানুষও মানে অন্ধভক্ত এত হয়ে গেছে যে কি বলবো, এত কুসংস্কার মানুষ মানে কি করে। ভগবান আছেন অবশ্যই, ভগবানকে বিশ্বাস করুক, কিন্তু একটা মানুষকে এভাবে যা তা বলছে বুজরুকি, এটা এই পা ধোয়া জল খাওয়াচ্ছে, ত্রিশূল মাথায় ঠাকাচ্ছে, বলে না বিশ্বাসে ঈশ্বর লাভ হয়, ঠিকই আছে, তো বিশ্বাস করো, ঈশ্বরের উপর তোমার ঘরে ঠাকুর আছে, ভক্তি শ্রদ্ধা করে তাকে মানো, তা বলে একটা মহিলাকে ভগবানের আসন দিয়ে দেওয়া তো ঠিক না। এখন জানি না ওনার মধ্যে কি আছে, কিন্তু বেশিরভাগ মানুষই তো বলছেন যে বুজরুকি, আবার কিছু অন্ধভক্ত তো আবার বিশ্বাসও করছেন। কিন্তু আমার ভগবান আগে, ভগবান আগে, ভগবানের থেকে মানে উনি নিজেকে বড় মনে করেন, ভগবানের সামনে পা ধোয়া জল খাওয়াচ্ছেন, ভগবানের সামনেই নাকি আমরা জানি যে ভগবানের সামনে কারো প্রণাম নিতে নেই, কিন্তু উনি প্রণাম নিচ্ছেন। তারপরে এখন আবার ওই বাড়িতে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে আবার একটা ফাঁকা জায়গায় মন্দির করেছেন, তো বাস বেশ ভালোই ভক্ত হচ্ছে, জানি না কি হচ্ছে। তো ভক্ত হন, অন্ধভক্ত নয়, ভগবান আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে ভগবান আছে, কিন্তু এই সব মানুষকে বিশ্বাস করা ঠিক না, যারা ঠকবাজ তাদেরকে ভগবানের আসনে বসানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের ওপরে বিশ্বাস রাখবেন, ভগবানের ওপরে বিশ্বাস রাখবেন, ব্যাস, আর কাউকে না।